সবগুলো সিলেক্ট করে, যেমন আমার এই পর্যন্ত কাজ, এই পর্যন্ত ধরে প্রথমে বর্ডার দেব, তারপরে হচ্ছে এগুলো সব কি মাঝখানে সেল ফরম্যাটিং সব মাছ বরাবর দেওয়ার জন্য সবগুলো মাছ বরাবর দিলাম, ঠিক আছে। এরপর ক্যালকুলেট হাউস রেন্ট বেসিক 20%, মানে বেসিক যেটা দেওয়া আছে এটার হাউস রেন্ট হবে কত 20%। তাহলে এখানে প্রথমে ইকুয়াল এই যে বেসিক সেল গুণ 20%, ঠিক আছে, ইন্টার। এখন এটা সবগুলো ভ্যালু ওই যে ভ্যালুটা ড্র্যাগ করে দিলে সবগুলো হয়ে যাবে, ঠিক আছে। এবার মেডিকেল এমএতে মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে। এখানে ক্যালকুলেট মেডিকেল অ্যালাউন্স বেসিক 15%, মানে হচ্ছে যে বেসিক যেটা আছে সেটা কি 15% পাবে। তাহলে ইকুয়াল এই যে বেসিক যেটা বেসিক যে সেলটা আছে এটা, তারপর এটার গুণ 15%, ঠিক আছে, ইন্টার। এর থেকে সহজ এক্সেল আর কিছু নাই। এবারে যদি না পারেন কিছুই করার নেই, এটাই কালকে আসবে, এটাই প্রশ্ন। এই এক্সেল এটা আর লোগো এটা আর ফ্লায়ার ওইটা আর সুপার কাজ। এরপর আমার আর কিছু করণীয় নেই এখানে। তারপর কি ফিক্সড এডুকেশন অ্যালাউন্স 2500 টাকা, মানে এটার আর কোনো কন্ডিশন এটা 2500 করে দিতে হবে, কিছুই নাই, জাস্ট শুধু যেটা দিছে ওটা লিখে দিলেই হবে 2500 টাকা। শুধু এই সব করে 2500। হ্যাঁ, আমি যদি 70 না বাইর করে এভাবে লিখে দেই, হ্যাঁ ওই 2500। এই 2500 তো সূত্র নাই, এখানে ফিক্সড করে দেওয়াই হয়েছে যে সব গাড়ি 2500। এভাবে লিখে দেবেন কেমন? এটা আপনি সূত্র ছাড়া লিখে দিতে ওই পারবেন? মোহে দেবে। বাকি যেটা একদম সিম্পল একটা শতকরা কন্ডিশন, এটা যদি না পারে, তারপর ক্যালকুলেট আদার অ্যালাউন্স। এটাই হচ্ছে কি আদার অ্যালাউন্স, এখানে ওই একই বিষয়, শুধু পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে ইকুয়াল সেল বেসিকের সেল, তারপর হচ্ছে গুণ 5%। এটা খুব সহজ, এটা সহজ একদম, এটা সহজ আছে, এটা সহজ আছে। আগের তো এটা যদি এটা একটু প্যারা মনে হয় ইজি। তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স, এটার উপরে কত? এটার হচ্ছে 10%। ও এটা তো 10%। তাহলে ইকুয়াল ইকুয়াল হয় বেসিক বেসিকে সেল, ক্লিক করবি, এই তারপর এবারে ইনটু দিবে 10%, ক্যালকুলেটর দিবে, তারপর ইন্টার, ঠিক আছে। সবগুলোর পার্সেন্ট বলছে, এখানে আর কোনো কন্ডিশন দেয় নাই। আর কিছু দেয় না। তারপর জিএফ কিন্তু জিএফ না, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। গার্লফ্রেন্ড জিপি এফ না, এই বন্ধু এটা হচ্ছে জিপি মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, বা হচ্ছে যে বলে কি জানো গ্র্যান্ড ফান্ড, কি জানো এই মোবাইলে নিয়ে এসে তো একটু দেখ না কোনো সময় বুঝে পড়তে পারে। তারপর হচ্ছে এই এদিকে দেখেন, তারপরে কি জিপি ফান্ড ওই একই সেম, এখানে 10% বলছে, তাহলে 5% বেসিকে বেসিক গুণ 5%, ঠিক আছে। পানি দিতে সহজ। এরপরে আর বাকিগুলো লেখে নেই, এরপর বাকি আর কি কি জানা আছে দেখি। হ্যাঁ তো কই, হ্যাঁ তো দেখি না। তাহলে গরু স্যালারি গরু স্যালারি হচ্ছে যেটা আয়, ঠিক আছে। তাহলে ইকুয়াল, যেহেতু আমি সবগুলো কাউন্ট করবো একসাথে যোগ করবো, তাহলে কি লিখবো? যোগ করার জন্য কি লিখবো? ইকুয়াল সাম, ইকুয়াল সাম যদি না এখানে ইকুয়াল সামও দিতে পারি, অথবা এই যে অটো সাম, এখানে ক্লিক করলে আমার যে সাম চলে আসছে, ঠিক আছে। কিন্তু ইনকাম ট্যাক্স আর জিপি ফান্ড কি সাম হবে না, কারণ ওটা আমরা বিয়োগের ঘরে যাবে, ডিডাকশন হবে, ওটা তো আমরা পাবো না, তাই না। তাহলে এই হচ্ছে গ্রোস স্যালারি, তারপরে হচ্ছে ডিডাকশন দিয়ে দিলাম। এখানে বাদ দিতেছেন না, ওখানে উল্লেখই আছে কোনটার সাথে কোনটা যোগ হবে, এর থেকে ইজি আর কিছু নেই। ডিডাকশন কি ইনকাম ট্যাক্স আর জিপি ফান্ড, তাহলে এটাও কি যোগ হবে প্রথমে, তারপর যে টোটালে বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এখানে অটোসাম কোনটা এই দুইটা, বুঝতে পারছি। প্রথমে এখানে যোগই হবে, পরে এখানে যে বিয়োগ হবে। কয়টা যোগ হয়েছে না? এখন কি টোটাল স্যালারি, মানে একদম সব, মানে সে কত পাইলো কত গেল সেটা বাদ দিয়ে টোটাল স্যালারি যেটা থাকবে সেটা। তাহলে এখানে কি হবে, পুরো স্যালারি থেকে যদি আমরা খরচ যেটা ডিডাকশন বাদ দিই, তাহলে তো আমার টোটালটা বেড়ে যাবে। তাহলে ইকুয়াল প্রথমে কি পুরো স্যালারি, দেন মাইনাস, দেন ডিডাকশন, ইন্টার, বুঝছি। এই হচ্ছে আমার নিট স্যালারি, এটা বাদ দেওয়ার পরে এটা থাকবে, এই শেষ। এরপর যদি এটার সাথে চার্ট করতে বলে, তাহলে পুরোটা সিলেক্ট করে দেন হচ্ছে এই যে ইনসার্ট, এখান থেকে পাই চার্ট বা যেই চার্ট বলবে সেটার একটা চার্ট করে দেবেন। এটা সিলেক্ট না করে কেউ চার্ট করবেন না, কারণ এটা সিলেক্ট না থাকলে চার্ট আসে না, বুঝতে পারছেন। এইটুকুই, এর থেকে আর কিছু নেই। এটা আর ওই যে লোগোটা। এখন তাহলে আপনারা